যে এখন আমরা দেখবো আমরা কুইল বোর্ড দিয়ে কিভাবে একটা আর্টিকেল হিউম্যানাইজ করব। কুইল বোর্ড হচ্ছে খুব গ্রোকের থেকেও ভালো এবং স্মার্ট, কিন্তু এর সমস্যা হলো এটা 150 ওয়ার্ডের বেশি সাপোর্ট করে না। আমরা গুগল করব হচ্ছে কুইল বোর্ড প্যারাফ্রেজিং টুল বা প্যারাফ্রেজার দিয়ে সার্চ করব। হ্যাঁ, করার পরে এই যে আর্টিকেলটা আমরা ছোট ছোট করে আমরা এটাকে হিউম্যানাইজ করব। আচ্ছা, কোশ্চেনের সময় দিচ্ছি, আমি কোশ্চেনের সময় দিচ্ছি। এখানে 125 ওয়ার্ডের বেশি সাপোর্ট করবে না। আচ্ছা, তখন আমি এটাকে কি করব, দেখা যাচ্ছে ছোট ছোট প্যারা করে নিয়ে আমি হিউম্যানাইজ করব। কি করব, সাপোজ এটা আগে করব, তারপরে পরের প্যারাটা করব, তারপরে পরের প্যারাটা করব, করে করে এইভাবে আমি রেখে দিব এখানে। হ্যাঁ, বা একটা গুগল ডকে আমি রেখে দিব। আচ্ছা, এখন যদি আমি এটাকে প্যারাফ্রেজ করি তাহলে কিন্তু এটা লিখে দিচ্ছে, দেখো। যেমন এখানে কোথায় কোথায় লিখছে সেখানে সেখানেও লাল কালার করছে আর ব্লু কালার করছে। এবং আমি যদি চাই এগুলোর আবার সিনোনিম, এই সুপ্রিমে যদি ক্লিক করি তাহলে এগুলোর আবার সিনোনিম সে বসায় দেবে। ঠিক আছে, এই যে দেখো এটাকে ফুললি রিরাইট করছে। এখন আমি চাচ্ছি প্রথম প্যারাগ্রাফটা আমার হয়েছে, আমি আবার দ্বিতীয় প্যারাগ্রাফটা নিয়ে আবার এটাকে হিউম্যানাইজ করব। ঠিক আছে, এখানে সিম্পলি পেস্ট করব, করার পরে প্যারাফ্রেজ করব। দেখো এই যে প্যারাফ্রেজ করলো, কিন্তু এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? ল্যাঙ্গুয়েজটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। আমি লগ ইন ছাড়া চেক করব। হ্যাঁ, লগ ইন ছাড়াও এটা কাজ করে, কোনোভাবে ল্যাঙ্গুয়েজ সেটিংটা চেঞ্জ হয়ে গেছে। প্যারাফ্রেজ দেখতে পাচ্ছ চেঞ্জ হয়েছে, কোথায় কোথায় চেঞ্জ হয়েছে, যেখানে যেখানে লাল হয়েছে সেখানে সেখানে চেঞ্জ হয়েছে। ঠিক আছে কি? এখন আমি যদি চাই লালগুলোর আবার আমি সিনোনিম বসাবো, এই যে দেখো ফুলফিলের সিনোনিম কোনটা, মেটস। অবজেক্টিভের সিনোনিম কোনটা, আমি এখান থেকেও আবার আমার মন মতো করে চেঞ্জ করতে পারবো। ফান্ডামেন্টালের সিনোনিম কোনটা, ইজ ক্রুশিয়াল। হ্যাঁ, আমি প্যারাফ্রেজ করেও আবার ম্যানুয়ালিও এখান থেকে সিনোনিম আমি বসাতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা একটা আর্টিকেলকে কুইল বোর্ড দিয়ে আমরা হিউম্যানাইজ করতে পারবো।